বন্ধুরা তোমরা কেমন আছো? আজকে মিনি কিচেনে রান্না করবো তেলাপিয়া মাছের ঝাল। তার জন্য এখানে আমার লাগছে তেলাপিয়া মাছ, ধনেপাতা, আদা বাটা, পেঁয়াজ কুচি, টমেটো কুচি। তারপর আমি রান্না করার জন্য উনুনটা ধরিয়ে নিলাম। তারপর আমি উনুনের উপরে কড়াইটা দিয়ে দিলাম। কিছুক্ষণ পর দিয়ে দিলাম কড়াইতে অল্প একটু তেল। এটা গরম হচ্ছে ততক্ষণে মাছে লবণ আর হলুদ দিয়ে দিলাম। তারপর মাছের গায়ে লবণ হলুদটা সুন্দর করে মাখিয়ে নিলাম। এবার দিয়ে দিলাম তেলের উপর মাছটা। এবার মাছটা কিছুক্ষণ হতে দিতে হবে। মাছটার এক পাশ হয়ে গেছে, আর এক পাশ উল্টে দিলাম। আমার তেলাপিয়া মাছটা খুব একটা ভালো লাগে না, কিন্তু এইভাবে রান্না করলে ভালো লাগে। আমার মাছটা লাল লাল করে ভাজা হয়ে গেছে, মাছটা তুলে নিলাম। তারপর কড়াইতে আবার একটু তেল দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম তেলের পরে কিছুটা জিরে। জিরেটা কিছুক্ষণ ভাজা হতে দিতে হবে। জিরেটা ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেবো তেলের পরে পেঁয়াজ। এবার কিছুক্ষণ ধরে পেঁয়াজটা ভেজে নিতে হবে। দিয়ে দেবো পেঁয়াজ ভাজার উপর কিছুটা লবণ, সঙ্গে দিয়ে দেবো পরিমাণ মতন হলুদ। তারপর সব কিছু ভালো করে মিশিয়ে নেব। এবার দিয়ে দেবো পেঁয়াজ ভাজার মধ্যে কিছুটা আদা বাটা। সব মশলাগুলো কিছুক্ষণ ধরে কষাবো। এবার দিয়ে দিলাম জিরের গুঁড়ো। তারপর দিয়ে দিলাম পরিমাণ মতন লঙ্কা গুঁড়ো। এবার আমি মশলাগুলোর মধ্যে সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিলাম। তারপর মশলাগুলো আবারও ভালো করে কষিয়ে নিতে হবে। এবার দিয়ে দিলাম কেটে রাখা টমেটোগুলো। টমেটো দেওয়ার পর আবারও কিছুক্ষণ নাড়িয়ে দিলাম। এবার দেখো মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। টমেটোগুলো দেওয়ার পর দেখো মশলার কালারই চেঞ্জ হয়ে গেছে। আমার মশলা কষানো হয়ে গেছে। এবার হাঁড়ি থেকে দিয়ে দিলাম গরম জল। আমার জল দেওয়া হয়ে গেছে। এবার তরকারিটা কিছুক্ষণ ফুটতে দিতে হবে। বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ এবার কিন্তু ঝোলটা সুন্দরভাবে ফুটে গেছে। এবার ঝোলের ভেতরে দিয়ে দিলাম ভেজে রাখা মাছটি। আমি মাছটিকে খুন্তিতে ভালো করে ঝোলের মধ্যে ডুবিয়ে দিলাম। বন্ধুরা এই মাছটা কিন্তু আমাদের পুকুরের, আমার দাদু ধরেছে বসি দিয়ে। অনেক বড় মাছও ধরেছিল, কিন্তু আমার কড়াইতে ধরবে না বলে সেগুলো রান্না করলাম না। দাদু যখন মাছ ধরো তোমাদের একদিন সেই সময় ভিডিও করে দেখাবো। আমার তরকারি কিন্তু প্রায় হয়ে গেছে, দেখেছো ঝোলটা কি সুন্দর ফুটছে। এবার দিয়ে দিলাম কুচি করে রাখা ধনেপাতাগুলো। ধনেপাতাগুলো দেওয়া হয়ে গেলে তরকারিটা আবার একটু নাড়িয়ে দিলাম। বন্ধুরা এই ধনেপাতাগুলো কিন্তু বাজার থেকে আনা না। এই ধনেপাতা গাছগুলো আমাদের বাড়িতেই আছে। আমি সঠিক জানি না, এই ধনেপাতাগুলোর নাম হয়তো বিলেতি ধনেপাতা। আর আমার তরকারি রান্না পুরো কমপ্লিট। এবার তরকারিটা নামিয়ে নিলাম। বন্ধুরা আমার এই রান্নাটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলবে। আর যদি কোনো ভুল করি সেটাও কমেন্ট করে জানাবে। এই রান্নাটা কিন্তু খেতে খুব সুন্দর হয়েছে, তোমরা একবার করে দেখো। বন্ধুরা আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব, শেয়ার করতে একদম ভুলবেন না।